বাংলাদেশে অনেক ছেলেপেলে হামাসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশোনা করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে মেডিকেল সায়েন্সে তারা পড়াশোনা করে। অনেক ছেলেপেলে বাংলাদেশে আছে তারা এখনো পর্যন্ত। ওই এলাকার প্রত্যেকটা ছেলে মেয়ে হয়তো ডাক্তার, আর না হয় ইঞ্জিনিয়ার, আর না হয় আইনজীবী। কোনো অশিক্ষিত মানুষ ওখানে নাই, অথবা সে টিচার। কোনো একজন ব্যক্তি আপনি ফিলিস্তিনে পাবেন না যার অনার্স মাস্টার্স করা নাই। একজন ব্যক্তি আপনি পাবেন না। শতকরা শিক্ষার হার এই ফিলিস্তিনের গাজা অঞ্চলে। এটা হলো তাদের দুনিয়াবি যোগ্যতা, দুনিয়াবি স্কিল। আসেন, এই কারণেই কি তারা যুদ্ধে বিজয়ী হয়েছে এই লড়াইয়ে? না, এমন একটা শিক্ষিত জাতি। আমাদের দেশে ছেলে মেয়েদের অহংকার, মেয়েরা সামান্য ইন্টার পড়লে, অনার্সে পড়লে, ওরে বাপরে বাপ, এদেরকে আর পাত্র মানে দুনিয়া তার খুঁজে পাওয়া যাবে না। মানে সে যে কি মনে করে নিজেকে, বাপরে বাপ। বিশাল এক অহংকার আমাদের মেয়েদের ভিতরে, যে একটু পড়াশোনা থাকলে, আর একটু যদি আল্লাহ তাকে যদি কিছু রূপটুপ দিয়ে থাকে, শিক্ষা রূপ দুইটা মিলে, তো উনি তো ব্রিটিশের রানী। মানুষকে মানুষও মনে করবে না এরা। এইসব অহংকার ঢাকা চট্টগ্রামে যারা থাকে, ওর বাপরে বাপ, এটা আপনি কল্পনা করতে পারবেন না। এমনকি গ্রামে, এখানে পর্যন্ত সব জায়গায়। অথচ ফিলিস্তিনরা তোমাদের চেয়ে অনেক সুন্দর, ফিলিস্তিনরা তোমাদের চেয়ে অনেক বেশি শিক্ষিত। কিন্তু এই শিক্ষিত জাতি, এদের খবর কি জানেন? এদের ব্যাপারে একটা পরিসংখ্যান এবং জরিপ চালানো হয়েছিল। জরিপ যে কি পরিমাণ লোক মসজিদে নামাজ পড়ে। তো দেখা গেল জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি তাদের, ফজর নামাজে, জোহর নামাজও একই পরিমাণ মুসল্লি তাদের। একটু সুবহানাল্লাহ বললেন না? মনে বিরক্ত মনে হয়, মানে কথাগুলো ভালো লাগে না। এখন একটু কাহিনী টাহিনী বললে ভালো লাগবে নাকি?